আচ্ছা, ভোটার আইডি কার্ডের সঙ্গে আধার কার্ড এবার থেকে লিংক করাতে হবে, এটা নিয়ে তো খবর আপনারা প্রচুর শুনেছেন, অনেক তথ্য জেনেছেন। তবে আজকের এই ভিডিওতে একেবারে অফিসিয়াল যে নোটিফিকেশন রয়েছে ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে একটা নোটিশ প্রকাশ করা হয়েছে, প্রেস নোট, সেই প্রেস নোট, সেই নোটিফিকেশন নিয়ে কিন্তু প্রচুর ইনফরমেশন পাচ্ছেন আপনারা। অনেক ভিডিওতে আপনারা দেখেছেন সেই নোটিশটাকে শো করেছে। আজকে এই ভিডিওতে আমি কিন্তু সেই নোটিশটা সম্পূর্ণ বাংলায় আপনাদের সঙ্গে A to Z শেয়ার করব, বলে দেবো আদৌ সেখানে কোথায় উল্লেখ রয়েছে যে বাধ্যতামূলক কিনা ভোটারের সঙ্গে আধার কার্ড লিঙ্ক। এটা কোথাও কিন্তু বলা নেই, প্রথমে বলে রাখি। বাধ্যতামূলক, কম্পালসারি, ম্যান্ডেটারি, যেটাই বলুন না কেন, যে ভাষাতেই বলুন না কেন, কোথাও কিন্তু এটা উল্লেখ নেই। ইসিআই কিন্তু একবারও বলেনি যে এটা সবার করতেই হবে, এমন কোনো জোর দিয়ে কিছু বলা নেই। তবে অনেকেই কিন্তু অনেকভাবে ভিডিও করছে, অনেক জায়গায় আমি দেখছি, শুনছি, এবং অনেকেই বলছে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড, কিন্তু ভোটারের সঙ্গে আধার কার্ড এই দুটো লিঙ্ক করতেই হবে, না হলে কেউ বলছে ভোটার কার্ড বাতিল হয়ে যাবে, কেউ বলছে আধার কার্ড বন্ধ হয়ে যাবে। এই সমস্ত বিভিন্ন খবর বিভিন্ন দিকে কিন্তু ছড়িয়ে যাচ্ছে। তো আমি বলবো আপনাদেরকে গুজবে কান দেবেন না, অথেন্টিক খবর আমরাই আমাদের এরাফ্রেন্ড ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনার সঙ্গে সরাসরি আমি সবসময় প্রোভাইড করি। তাই অবশ্যই সঠিক তথ্যটা জানবেন আজকের এই ভিডিওতে, মন দিয়ে থাকবেন ভিডিওতে। আমি থাকবো শুভঙ্কর, সবসময় মতন। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরাফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই আপডেটটা সবার কাছে পৌঁছায়, সবাই যাতে করে সঠিক তথ্য জানতে পারে। তো আপনাকে সবসময় মতন একটাই রিকোয়েস্ট করবো আমাদের পক্ষ থেকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভিডিও নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব বাটন, সেখানে এখনই ক্লিক করে দিন, তাহলে প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবেন অফিসিয়াল ওয়েবসাইট eci.gov.in। ইলেকশন কমিশন অর্থাৎ ভারতীয় নির্বাচন আয়োগ যে রয়েছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট এটা। এই ওয়েবসাইটটা ওপেন করবেন, মোবাইলে যদি করতে চান ডেস্কটপ মোডটা অন করে নেবেন সেটিংস থেকে, তাহলে আপনারা কিন্তু খুব সহজে ফুল স্ক্রিনটাই আপনার মোবাইলে দেখতে পারবেন। এরপর নিচে দিয়ে গেলে দেখবেন এখানে বিভিন্ন অপশন রয়েছে, মিডিয়া অ্যান্ড পাবলিকেশনস। এই যে অপশনটা রয়েছে মিডিয়া অ্যান্ড পাবলিকেশনস, এই লেখার লগোটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে মিডিয়া অ্যান্ড পাবলিকেশনসের অফিসিয়াল লিঙ্ক ওপেন হয়ে যাবে, পেজটা ওপেন হবে। প্রেস রিলিজ এখানে লেখা রয়েছে, এখানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে মিডিয়াতে যেগুলো বিজ্ঞপ্তি বেরিয়েছে মিডিয়ার মাধ্যমে এবং প্রেস রিলিজ যেগুলো করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সাধারণ মানুষদের জন্য, এখানে 3 নম্বর অপশনে সেটা পেয়ে যাবেন, লিঙ্কিং এপিক উইথ আধার। দেখতে পাচ্ছেন 3 নম্বর কলামটা রয়েছে। এই 3 নম্বর অপশনে গিয়ে যখনই আপনি ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এই নোটিফিকেশনটা আপনারা পেয়ে যাবেন। এই নোটিশ কিন্তু প্রকাশ করা হয়েছে 18/3/2025 এই তারিখে। এই নোটিশটা নিয়ে কিন্তু অনেক আপডেট, অনেক ভিডিও আপনারা পেয়েছেন, জেনেছেন, ঠিক আছে, কিন্তু এইটা কিন্তু ডিটেলসে কিন্তু কেউ কোথাও আমি শুনিনি যে কেউ বলেছে। তো আজকে আমি এই টোটাল নোটিশটাতে কি উল্লেখ রয়েছে সেটা আমি বলে দেওয়ার চেষ্টা করছি, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। মন দিয়ে দেখুন, আমার সঙ্গে থাকুন, আশা করি বুঝতে পারবেন। তো আমরা কিন্তু বাংলায় এটাকে কনভার্ট করে নিয়েছি বোঝানোর সুবিধার্থে। দেখুন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রেস নোট। নির্বাচন কমিশনে 1950 সালের 326 ধারা আরপি আইন এবং সুপ্রিম কোর্টের প্রাসঙ্গিক রায় অনুসারে এপিককে আধারের সাথে সংযুক্ত করার জন্য ব্যবস্থা নেওয়া হবে আধারের সঙ্গে এপিক। এপিক মানে হচ্ছে ভোটার কার্ড, যেটা ভোটার আইডি কার্ড, সেটাকেই এপিক বলা হয়, ঠিক আছে। তো এই এপিক কার্ড এবং আধার কার্ড এই দুটোকে সংযুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে। ইউআইডিএআই এবং ইসিআই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এর বিশেষজ্ঞদের মধ্যে প্রযুক্তিগত পরামর্শ শীঘ্রই শুরু হবে। ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমারের নেতৃত্বে নির্বাচন সদনে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, আইন বিভাগের সচিব ওনারা ছিলেন, এবং এখানে সিও, ইউআইডিআই, ইসিআই এর কারিগরি বিশেষজ্ঞদের সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। তো বৈঠকে এই ব্যক্তিরা ছিলেন এবং সেই বৈঠক অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের সংবিধানের 326 অনুচ্ছেদ অনুসারে ভোটাধিকার শুধুমাত্র ভারতের নাগরিককেই দেওয়া যেতে পারে। বলে রাখি, ভোটাধিকার অর্থাৎ ভোটার কার্ড, ভোটাধিকার ভারতীয় নাগরিক হলেই কিন্তু পায়, এবং আধার কার্ড কেবলমাত্র একজন ব্যক্তির পরিচয় পত্র হিসেবে প্রতিষ্ঠা করে। স্পষ্ট এখানেই যে আধার কার্ড কিন্তু নাগরিকত্বের প্রমাণ নয়। নাগরিকত্বের প্রমাণ হচ্ছে আপনার ভোটার কার্ড এবং আধার কার্ড হচ্ছে আপনার পরিচয় পত্র, ঠিক আছে, আপনার আইডি কার্ড, আইডেন্টিটি প্রুফ আপনার, সেটাই হচ্ছে আধার কার্ড। অতএব সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এপিকের আধার সংযোগ, সিদ্ধান্ত নেওয়া হয়েছে এপিক কার্ডের সঙ্গে আধার কার্ড সংযোগ করা হবে। শুধুমাত্র সংবিধানের 326 অনুচ্ছেদ, 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইনের ধারা 23/4, 23/5 এবং 23/6 এরকম ধারা
যার নামগুলো রয়েছে এর বিধান অনুসারে এবং WB সিভিল নাম্বার 177/2023 সুপ্রিম কোর্টের রায়ের সাথে সঙ্গতিপূর্ণ হবে। সেই অনুযায়ী UIDAI এবং ECI এর কারিগরি বিশেষজ্ঞদের মধ্যে কারিগরি পরামর্শ শীঘ্রই শুরু হবে। তো এটা নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে এপিক কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করানো হবে এবং এই লিঙ্ক করানোর জন্য যে কারিগরি টেকনিক্যাল বিভিন্ন ধরনের কাজ থাকে অফিসিয়াল ওয়েবসাইটে, সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু খুব শীঘ্রই চালু করবে এবং স্পষ্ট কথা এক কথা ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক কিন্তু আগামীতে শুরু হবে। এবং এই মুহূর্তেও কিন্তু আপনারা যদি নতুন করে যদি আপনারা ভোটার কার্ডের আবেদন করতে যান, সেখানে আধার কার্ড লাগে এখনই। ভোটার কার্ডের বিভিন্ন কাজ করতে গেলে, ঠিক আছে, অফিসিয়ালি বিভিন্ন কাজ করতে গেলে ওয়েবসাইটে অনলাইনে ভোটার কার্ডের বিভিন্ন কাজ করতে গেলে বিভিন্ন জায়গায় কিন্তু আধার কার্ড দেওয়ার জায়গা থাকে। তবে এবার থেকে কিন্তু আলাদা করে হয়তো পোর্টালও খুলতে পারে, এমনও হতে পারে এই ওয়েবসাইটেও কোথাও লিঙ্ক দেওয়া থাকতে পারে যে লিঙ্ক আধার ইওর ভোটার, লিঙ্ক আধার উইথ ইওর ভোটার, এরকম কোনো অপশন দিয়ে আপনার ডাইরেক্ট কিন্তু কোনো লিঙ্ক জেনারেট করতে পারে। এমনই কিন্তু এই মুহূর্তে এই নোটিশের মাধ্যমে বোঝা গেল। এবং বলে রাখি, যদি আপনারা জানতে চান কিভাবে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে অনলাইনের মাধ্যমে ঘরে বসে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করবেন, জানতে চাইবেন, অবশ্যই আমি ভিডিও করে দেবো আমাদের চ্যানেলে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।